দেখবেন যখন মেয়ের বিয়ে দিতে যায়, তখন মেয়ের বাড়ি থেকে একটা কথাই জানা হয় যে মেয়ের বাড়ি সরি ছেলের বাড়িতে প্রধান কে? বাড়ির প্রধান কে? এটা জানার একটাই কারণ, কারণ যে বাড়িতে মহিলা প্রধান থাকে, সেই বাড়ির অবস্থা যে কী হয় আজকালকার সমাজে দেখলেই বোঝা যায়। হ্যাঁ, আমি একটা মেয়ে হয়েই বলছি, আমি সব বাড়ির কথা বলছি না, বাট 90% ফ্যামিলিতে এমন আছে যে বাড়ির কর্ত্রী কর্ত্রী হন, মানে শাশুড়ি কর্ত্রী হন, বাড়ির শ্বশুরমশাই বলুন বা বাড়ির পুরুষ মানুষের কোনো দাম থাকে না। বলছি এই কারণে, কারণ যেই বাড়িতে মেয়ে কর্ত্রী থাকেন, মানে শাশুড়ি সব কিছু থাকেন, সেই বাড়ির বৌমা কোনোদিন সুখী হতে পারে না। কারণ একটাই যে তার ছেলে, তার ছেলে তার সমস্ত কিছু কথা শুনবে। A to Z কথা শুনবে। উনি যদি বলেন ওঠো, উঠবে, বসো, বসবে। আমি বলছি না ছেলে তার মায়ের কথা না শুনুক, বাট কিছু, কিছু ক্ষেত্রে এমন পজিশন চলে আসে, ছেলেকে তার মায়ের বিপক্ষে লড়াই করাটা দরকার। তার স্ত্রীর পক্ষ নেওয়া দরকার। আমার তো সেটাই মনে হয়। আমি জানি না আর কার কি মত আসবে, অনেকেই অনেক কথা বলবে। আগেরবারে আমি একটা ভিডিও ছেড়েছিলাম এইরকম রিলেটেড। তো অনেকেই ভালো কমেন্ট করেছে। তো পজিটিভও পেয়েছি, নেগেটিভও পেয়েছি। তো এটাও আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পার্সোনাল মতামত আমি তো বলব, আমি মেয়ে হয়েই বলছি, বাড়ির কর্ত্রী যদি মহিলা থাকে, সেই বাড়ির 90% সব বাড়ির কথা বলছি না, বাট 90% ফ্যামিলিতে মানে কি বলবো, সে বাড়ির বৌমা কোনোদিন সুখী হতে পারে না। হ্যাঁ, আমি একজন আনম্যারিড মেয়ে, তবুও বলছি। আমি কি ঠিক বললাম? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কথাটা ঠিক না ভুল, বা আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। ওকে? টাটা।